কেমন আছো ছাত্রছাত্রীরা? নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের 5th সেমিস্টারে জি বেঙ্গলি সাজেশন দিচ্ছি, অবশ্যই কমন পাবে। যাদের টিচার নেই এই প্রশ্নগুলোর যদি উত্তর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এবার সাজেশনে আসা যাক। মান 12-র জন্য পড়বে বাংলা গদ্য ভাষার বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো নিয়ে আলোচনা করো। এবার ব্যাপার হচ্ছে, একটা জিনিস বলে রাখি, প্রথমে আমি কোশ্চেনগুলো বলে দিই, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো আমি অবশ্যই আলোচনা করব। বাংলা গদ্য ভাষা উন্নয়নে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে বা নাট্য সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। ঊনবিংশ শতাব্দীর বাংলা মহাকাব্যের ধারাটি সংক্ষেপে আলোচনা করো। মধ্যযুগে বাংলা ভাষার সময়কাল উল্লেখ করে আদিম যুগের বাংলা ভাষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কেন্দ্রীয় উপভাষা কাকে বলে, বাংলার কেন্দ্রীয় উপভাষা কোনটি, এই উপভাষার বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। তোমার অঞ্চলে প্রাচীন বাংলা উপভাষার নাম লেখো, এর ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা উপন্যাস রচনায় শরৎচন্দ্রের কৃতিত্বের পরিচয় দাও। প্রাচীন যুগের বাংলা ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের ভাষাগত বৈশিষ্ট্য আলোচনা করো। বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই রইল 12 নম্বরের প্রশ্ন। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই যেটা ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, গিরিশচন্দ্র ঘোষ, মাইকেল মধুসূদন দত্ত, মধ্যযুগের বাংলা ভাষা এই 8 নম্বরটি। 11 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ, 14 নম্বর এগুলো খুব ভালো করে 15টাই ভালো করে পড়ো, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ বললাম সেগুলো তো পড়তেই হবে। নোটস লাগলে অবশ্যই বলবে, সেগুলো প্রত্যেকটা পেয়ে যাবে। মান 6-এর জন্য পড়বে বাংলা গদ্যের বিষয়ে বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান। বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য কোনটি, বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্যটির গুরুত্ব বুঝিয়ে দাও। বাংলা রচনায় মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, অথবা বাংলা নাটকে রচনায় মাইকেল মধুসূদন অবদান আলোচনা করো। স্বরসঙ্গতির সংজ্ঞা দাও, উদাহরণ সহ স্বরের প্রকারভেদ আলোচনা করো। যে কোনো একটি বিষয় সংক্ষিপ্ত আলোচনা করো, যেমন পথের দাবি অথবা পথের পাঁচালী। বিদ্যাসাগরের অনুবাদকমূলক রচনাগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। উপভাষা কাকে বলে, ভাষা ও উপভাষার সম্পর্ক কি, উপভাষাগুলির ভৌগোলিক সীমা নির্দেশ করো। স্বরভক্তি কাকে বলে, স্বরভক্তি কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা চরিত গদ্য রচয়িতা প্যারীচাঁদ মিত্রের অবদান আলোচনা করো। অপিনিহিতি, একটু কিছু বানান ভুল আছে কিছু কিছু জায়গায়, যেমন অপিনিহিতি অভিশ্রুতির উদাহরণ সহ সংজ্ঞা লেখো। স্বরলোপের সংজ্ঞা দাও, এর প্রকারভেদগুলো নির্দেশ করো। বঙ্কিমচন্দ্রের সামাজিক উপন্যাসগুলির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। কামরূপী উপভাষা 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক আলোচনা করো। জোর কলম শব্দ, বর্ণ বিপর্যয়, ঘোষীভবন ও বিস্মৃতির টিকা লেখো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি রাখবো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, বিহারীলাল চক্রবর্তী, স্বরসঙ্গীতের এই কোশ্চেনটা, 6-এরটা, 7-এরটা, 10-এরটা, 11, 14, 15 এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। প্রতিটা নোটস যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ফোন নাম্বার তোমরা নিয়ে নাও, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে ফোন করবে। 7595809052। হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম চলছে, তো যাই হোক এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপও করতে পারো। যদি হোয়াটসঅ্যাপে না পাও আমাকে ডাইরেক্ট কল করবে, আমি অবশ্যই তোমাদের হেল্প করতে রাজি আছি। যে কোনো পরিস্থিতিতে যা সাবজেক্ট আছে আমাকে জানাবে, অবশ্যই তোমরা হেল্প পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।